এটা ঠিক আছে তো? আচ্ছা। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহমুদ, ফাউন্ডার অ্যান্ড সিইও রিলায়েন্স ইন্টেরিয়র। আপনারা জেনে থাকবেন আমাদের বসুন্ধরার এই প্রজেক্ট প্রায় ১ মাসের বেশি চলমান। আমরা এখানে যখন একদম আ ছিল, বিল্ডিং ছিল, ফ্ল্যাট ছিল। এই ফ্ল্যাটে কোনো কিছু ছিল না। অর্থাৎ শুধুমাত্র কনস্ট্রাকশনের যে কাজগুলো ছিল, এই কাজ ছাড়া এবং ব্রিক ওয়াল ছাড়া কিছু ছিল না। সে অবস্থাতে আমরা এখানে এসে যেই সমস্যাগুলো পেয়েছিলাম, সেই সমস্যাগুলো নিয়ে কথা বলেছিলাম। যাই হোক, আমরা আজকে কিচেন নিয়ে কথা বলবো। কিচেনের এখানে দেখতে পাচ্ছেন শল ধরা। তো আপনারা দেখে থাকবেন মডার্ন কিচেন সম্পর্কে অনেকে ধারণা দিয়ে থাকে। এই মডার্ন কিচেন কিন্তু ফ্রাঙ্কফুর্ট কিচেন থেকেই আসা এবং আর্গোনমিক চিন্তা ভাবনা থেকে কিন্তু এই কিচেন। তো কিচেনে যদি কমফোর্ট না থাকে তাহলে কিন্তু কিচেনের যে সুবিধা, এই সুবিধা কিন্তু যে ফ্ল্যাট ওনার তারা কিন্তু নিতে পারবেন না। তো এখানে কি কি বিষয় থাকে সেই বিষয়গুলো নিয়েই আমরা ডিসকাশন করতে চাই। এখানে আমরা কিচেন এবং বার্নারের একটা মেজারমেন্ট আমাদের যে মিস্ত্রি ছিল তাকে আমরা বোঝানোর চেষ্টা করছি এবং ওরা যে স্ল্যাবটা করছে এটার মধ্যে আমার এখন সিঙ্ক নাই, আমার বার্নার নাই, কিন্তু তারপরও আমরা যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট আমরা পারফেক্টলি সমাধান করে দিব এবং এখান থেকে আমরা কতটুকু হাইট রেখেছি সেটাও কিন্তু আমরা মূলত একটা প্ল্যানিং করেই করা। তো এখানে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সার্ভেন্ট ওয়াশরুম ছিল। তো এখানে এই ফ্ল্যাটটা প্রায় 2200 স্কোয়ার ফিট। সো 2200 স্কোয়ার ফিটের সাথে কিন্তু এই কিচেনটা যাচ্ছিল না। আমি বা আমাদের টিম আমাদের সম্মানিত ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনার যে বাসা, এই বাসার সাথে কিন্তু আপনার এই কিচেনটা যায় না। সেক্ষেত্রে কি কি করণীয় সেই সমস্যা নিয়ে আমরা ডিসকাশন চালিয়ে গিয়েছি এবং উনি সর্বশেষ বুঝতে পেরেছে এবং ওনার পুরো ফ্যামিলি বুঝতে পেরেছে না আসলেই এখানে একটা ভালো কিচেন প্রয়োজন। সেক্ষেত্রে ফাংশনালিটি, স্টোরেজ সব মিলায়ে ডিজাইন দিয়ে দেন আমরা একটা প্ল্যানিং করেছিলাম কমপ্লিটলি। সেই অবস্থাতে আমরা এখানে যেই বিষয়গুলো নিয়ে কাজ করছি সেটা যেমন এখানে শল ধরা আছে, শল থেকে কতটুকু ভিতরে গেছে, কতটুকু আপ হয়েছে, কতটুকু সামনে লাইটিং হবে, এর যে স্টোরেজটা এটা কেমন হবে, আপ হবে না ডাউন হবে, সবকিছু মিলায়ে কিন্তু কমপ্লিটলি একটা সলিউশন এখানে দেওয়া আছে। এখান থেকে কতটুকু হাইট আমার টাইলসটা হবে, তারপরে কেন গ্যাপ রেখেছি, তারপরে আমরা আসলে কিভাবে লাইটিং পয়েন্টগুলো করেছি, কিভাবে সকেট পয়েন্ট করেছি, সব মিলায়ে কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ, অর্থাৎ মডার্ন কিচেনের যে থিমগুলো সব কিন্তু এখানে বিদ্যমান। সো আমরা আসলে আপনাদের যে কথাগুলো বলতে চাই, যখন কিনা আপনারা ফার্স্টে যোগাযোগ করবেন সেক্ষেত্রে যেমন এখানে আমাদের ডিসমেন্টেল করা লেগেছে, ওটা কিন্তু আর লাগতো না। আপনারা কিন্তু যখন যোগাযোগ করেন এই অবস্থাতে আমাদের সাথে যোগাযোগ করেন। সো তখন কিন্তু আপনাদের উপলব্ধি হলেও কিন্তু অনেকে আর সামনে এগিয়ে যান না। তখন কিন্তু আপনি মেনে নিয়েই আপনার ফ্ল্যাটটা ওইভাবেই কমপ্লিট করতে যান। কিন্তু যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা বারবার আপনাদেরকে নক দিয়ে বলার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি যে এই ধরনের সমস্যা থেকে আমরা ভবিষ্যতে কি পেলাম বা কি করতে পারি সেই বিষয়গুলো নিয়েই আমার বারবার সতর্কতা। ঠিক আছে, ভালো থাকবেন, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফিজ।